আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকু টাইম রাত 8:30। এবং আমরা যেটা বড়ভাবে বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনার দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান উইচয় সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন আলোচনা করেছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, শাখা প্রসঙ্গ, পাশাপাশি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের দিনের সাথে সম্পৃক্ত যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার, মাসলা মাসালা থেকে শুরু করে ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র আমাদের জানা দরকার, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। সো আপনারা এবার প্রশ্ন করবেন, অথবা আপনাদের অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে জবাবের জন্য। আমরা গতকালকে আমরা শুরু করছিলাম আলোচনা মেরাজ নিয়ে, মেরাজের ঐতিহাসিক তাৎপর্য, মেরাজের শিক্ষা এবং মেরাজের তাৎপর্য কী, আমরা চেষ্টা করবো আজকে এইভাবে ফোকাস করার জন্য। আমরা আপনারা প্রশ্ন করতে চান এভাবে, জানতে গুরুত্বপূর্ণ জিনিস মেরাজটা আমাদের একটা বিষয়, আমাদের অলৌকিক ঘটনা। এবার আমরা চেষ্টা করবো, পাশাপাশি আমাদের নিয়মিত আলোচনা তো আছে ইনশাল্লাহ। তা শুরুতেই চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতরাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। আমাকে স্বাগতম বরাবর মতে, এবং শুকরিয়া আদা করছি আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে এসে আমাদের ইনস্টিটিউটে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শেখাচ্ছেন, কোরআন হাদিস থেকে বিভিন্ন ঘটনা, মাসলা মাসাইল, যেটা আমাদের মুসলিম এবং ইমানদার হিসেবে যে জিনিসগুলো আমাদের জানা জরুরি, একদম প্রতিনিয়ত আমাদের যেগুলো ফেস করি ইনশাল্লাহ। তো মতো আমরা মেন আলোচনা যাবো আমাদের দর্শকদের প্রশ্নে যাওয়ার মতো। তার আগে শুরুতে আপনার নসিহত বক্তব্য, জাযাকাল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এর আগে আমরা যে বিষয়গুলো পরিষ্কার করতে চাচ্ছি, যে কোরআনে কারীম আমাদেরকে বলছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এই কিতাব মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে। এবং মুত্তাকিন কারা, তাদের প্রথম কোয়ালিটি বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গাইবের উপর ঈমান আনয়ন করতে হবে। গাইব বলতে বোঝানো হচ্ছে অদৃশ্য বিষয়, যা আমরা আমাদের শক্তি দ্বারা আমরা অবলোকন করা আদৌ সম্ভবপর নয়। তন্মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জাত এবং তার সত্তা। আল্লাহ সুবহানাহু তাআলার জাত এবং সত্তাকে আমরা অবলোকন করা আমাদের জন্য আদৌ সম্ভবপর নয়। কারণ সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছিলেন যে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন লাং তারানি, অসম্ভব, তুমি আমাকে দেখতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কেন দেখতে পারবে না? তার দৃষ্টান্ত হচ্ছে তুমি ওই তুর পর্বতের দিকে তাকাও। আমি তুর পর্বতে আমার নূরের জ্যোতি আমি বর্ষণ করব, যদি তুমি স্থির থাকতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি দেখতে পারবে। আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি।
যখন আল্লাহ সুবহানাহু তাআলা তুর পর্বতের উপর তার নূরের জ্যোতি প্রেরণ করলেন, মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে আসলো তখন বললেন, আল্লাহ, আমি তওবা করছি আপনার কাছে, আমি এই আবদার করা আমার জন্য সঠিক হয়নি, এবং আসলে আপনি মহান এবং আপনি পরাক্রমশালী। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা দেখতে পারবো না, কারণ কি? তার কারণ আল্লাহ বলছেন যে আল্লাহু লাতীফুম, আল্লাহ অত্যন্ত সূক্ষ্ম এবং পরাক্রমশালী। তাকে দেখার মতো যোগ্যতা, তাকে দেখার মতো শক্তি আমাদেরকে দেওয়া হয়নি। তো স্বভাবতই আমাদের যারা কোরআন মানে না অথবা যারা আল্লাহর বিধিবিধান মানে না, যারা এইথিস্ট বা নাস্তিক, তাদের দাবি হচ্ছে যে আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে আমরা দেখতে পারবো না কেন? আমরা দেখতে পারবো না কেন? এর কারণ হচ্ছে প্রথমত যে দেখেন, কেউ যদি বলে যে পিপিলিকায় হাতি দেখতে চায়, তো পিপিলিকার জন্য হাতি দেখা অসম্ভব। তার কারণ পিপিলিকা হাতির তুলনায় হাতির একটা লোমের কয়েক ভাগের এক ভাগ হবে গোটা পিপিলিকা, সুতরাং পিপিলিকা হাতি দেখতে পাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার জাত বা সত্তার তুলনায় আমরা এতই দুর্বল যে আমরা পিপিলিকা থেকে আরও দুর্বল, যার কারণে আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা আদৌ সম্ভবপর নয়। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এক্সাম্পল তৈরি করেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহকে তো দেখবেন পরে, আল্লাহর সৃষ্টিকে আপনারা দেখেন। সূরা কাহফের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহফের যুবকরা যখন তারা ওই গর্তের মধ্যে আত্মগোপন করেছিল, তখন আল্লাহ বলছেন সেখানে কুকুরটা ছিল গর্তের দ্বার প্রান্তে। আল্লাহ বললেন তাদের কুকুর ছিল সামনে পা দুটো গুহাদ্বারে প্রসারিত করে, কুকুর তার সামনের দুই পাও সামনে দিয়ে বসেছিল। এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা মিনহুম রুবা। যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে, তবে পিছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। তাফসীরের কিতাবও দেখা গেছে তখনকার রোমান সাম্রাজ্য যখন ওই গর্তের সন্ধান পায় এবং তারা তাদেরকে গ্রেফতার করতে গিয়েছিল, তখন তাদের সোলজার, সেনাবাহিনী, এমনকি বাদশাহ পর্যন্ত ওই গর্তের মুখে গিয়ে সবাই বেহুশ হয়ে পড়ে। কী জন্য পড়ে কেউ কিছু বলতে পারে না। তো আসল বিষয় হলো আল্লাহ সুবহানাহু তাআলা ওই কুকুরের চোখের মধ্যে লেজার লাইটের মতো একটি পাওয়ারফুল লাইট দিয়ে দিয়েছিলেন। যারাই সামনে অগ্রসর হতো তাদের চোখের মধ্যে লাইট পড়তো এবং ওরা বেহুশ হয়ে পড়ে যেত। তো একটা কুকুরের এই তার চোখের পাওয়ারের সামনে যেহেতু আমরা টিকতে পারি নাই, তা আল্লাহর জাতকে আমরা দেখবো কীভাবে? দ্বিতীয় যে বিষয়টি দেখেন, যে আমরা সব কিছু দেখি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বান্দা আমার সৃষ্টি জীবনে নিয়ে তোমরা চিন্তা করো, তখনই তোমরা আমার সন্ধান খুঁজে পেয়ে যাবে। দেখেন, আমরা রাত্রের অন্ধকারে কিন্তু দেখি না, দেখতে হলে আমাদেরকে ইলেকট্রিসিটি লাগে অথবা আমাদেরকে টর্চ লাইট লাগে। অথচ আল্লাহর ক্ষুদ্র একটি সৃষ্টি বিড়াল যখন ইঁদুর ধরে রাত্রের অন্ধকারে, তখন তার তো আর টর্চ লাইটের প্রয়োজন পড়ে না, সে কিন্তু অন্ধকারে আমাদের চেয়ে আরও বেশি দেখে। সুতরাং একটা বিড়ালের চোখের মধ্যে আমি যে পাওয়ার দিয়েছি তাও তো তোমাদেরকে দেই নেই। ও খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে সমস্ত নাস্তিক অথবা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা যদি থাকতেন তাহলে বিগ ব্যাংকের আগে দুনিয়ার আসমান, জমিন, পাহাড়, বড় কিছুই ছিল না, তখন আল্লাহ কোথায় ছিলেন? তো এই ধরনের অমূলক প্রশ্ন করা, অবান্তর প্রশ্ন করা, এটা একটা বোকামি। এ কারণে বোকামি, তার কারণ হচ্ছে যে আমরা আমাদেরকে চিনতে হবে। কোরআন বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তাহলে আমি আল্লাহর অস্তিত্ব তোমার মধ্যে খুঁজে পাবে। সব জিনিস থাকার জন্য দেখার শর্ত নয়। যেমন বাতাস আসে, আমরা সবাই বলি এবং বাতাস আমরা বিশ্বাস করি, কিন্তু বাতাস তো আর দেখা যায় না। আপনি তো বাতাস অস্বীকার করতে পারবেন না। আপনার আমার শরীরের ভিতরে রূহ আছে, রূহ কালার কি, তার সাইজ কি, সে কোথায় অবস্থান করে কেউ জানতে পারি না, কিন্তু আমরা বলি অবশ্যই আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বিগাইরি আমাদিন, কোনো খুঁটা ছাড়া, কোনো ফিলার ছাড়া সপ্তম আসমানকে আমি ধরে রেখেছি। আমি পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোকে পরিচালিত করছি। এরপরেও কি তোমাদের বিশ্বাস হয় না তার একজন ক্রিয়েটার বা তার একজন খালিক বা মালিক আছেন? সুতরাং এই
বিগ ব্যাংকের আগে কী ছিল, আল্লাহ কোথায় ছিলেন, এ ধরনের প্রশ্ন করার অবান্তর এই কারণে যে আমি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে আল্লাহর সৃষ্টি একটা রোবট মাত্র। আপনি যে রোবট তৈরি করেছেন ওই রোবট কিন্তু আপনার মতো সে বুঝে না, সে জানে না। রোবট আপনি কন্ট্রোল করেন আপনার হাতে, আপনি যতটুক ক্ষমতা তাকে দিচ্ছেন ততটুক সে করতে পারে, এর বাহিরে করার ক্ষমতা তার নেই। তো সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার সব কিছু আল্লাহর রোবট, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি একটা রোবট মাত্র। হ্যাঁ, আমাদেরকে শরীর দিয়েছেন, অনুধাবন শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। এর অর্থ এই নয় যে এটার কোনো সীমারেখা নাই, এটার একটা সীমারেখা আছে। কারণ আমাদের জ্ঞান, আমাদের নলেজ, আমাদের অনুভূতি এটা হচ্ছে সীমাবদ্ধ। আর আল্লাহ সুবহানাহু তাআলার জাত হচ্ছে অসীম। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি হচ্ছেন লা মাহদুদ, যার কোনো সীমাবদ্ধতা নেই। সুতরাং আমি সীমাবদ্ধ হয়ে অথবা আমি মাহদুদ হয়ে অসীম জিনিসকে আমার কন্ট্রোলে নিয়ে আসা এটা অযৌক্তিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা যদি মনে করি যে এই ঠান্ডার সময়, শীতের সময়, এই কোল্ড সময় ঠান্ডা পানি ব্যবহার করা খুবই কষ্টকর, সুতরাং এই ঘরে ঘরে পানির সাপ্লাই দিতে গিয়ে কাউন্সিল যে কষ্ট করেছে, এর চেয়ে উত্তম হবে যে টেমস নদীর নিচে খনন করে যদি আমরা টেমস নদীর পানি আমরা গরম করে ফেলি, তাহলে সারা লন্ডনবাসী ব্যবহার করতে পারবে। এটা অসম্ভব। কেন অসম্ভব? যে আমরা যে আগুন দিব, এই আগুন টেমস নদীর পানির তুলনায় সীমিত। সুতরাং সীমিত জিনিস দিয়া অসীম জিনিসকে মাপা যায় না, অসীম জিনিসকে মেজার করা যায় না। তো আল্লাহ সুবহানাহু তাআলার জাত, আল্লাহ সুবহানাহু তাআলার সত্তা অসীম, আর আমাদের নলেজ হচ্ছে সীমিত। সুতরাং আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা আদৌ সম্ভবপর নয়। সম্মানিত দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, এই ভূমিকা এই কারণে সাজিয়েছি যে মেরাজের ঘটনা যখন আসবে তখন আমরা দেখব যে আমাদের চিন্তার বাহিরে অনেক জিনিস হচ্ছে যেটি আমাদের চিন্তা, আমাদের বিবেক এটাকে গ্রহণ করছে না। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই নিয়েছিলেন যে তিনি যেন এসে আমাদেরকে মেসেজ দিতে পারেন। কারণ কোনো জিনিসকে জানার জন্য ইলিম লাগে, নলেজ লাগে। আর ইলিম বা নলেজের মাধ্যম হচ্ছে 6টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই আপনার পঞ্চ ইন্দ্রিয়র পরে, যে পঞ্চ ইন্দ্রিয়র পরে মানুষের বিবেক, মানুষের জ্ঞান, মানুষ অজানা জিনিসকে জানে, অচেনা জিনিসকে চিনে, অদেখা জিনিসকে দেখে। সুতরাং আমাদের এই জ্ঞান এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার তুলনায় সীমিত। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার জাত তিনি হচ্ছেন অসীম। আর পরবর্তী সোর্স হচ্ছে মেসেজ বা সংবাদ, এর মাধ্যমেই কিন্তু আমরা অজানা জিনিসকে জানি। এই জন্য নবীদেরকে বলা হয় মেসেঞ্জার, এরা সংবাদদাতা। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর করে এসে আমাদেরকে বলতেন, আমি জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি, সিদরাতুল মুনতাহা দেখে এসেছি, আমি বাইতুল মামুর দেখে এসেছি, এবং আমি সপ্তম আসমান দেখে এসেছি, আরশে আজিম দেখে এসেছি। সুতরাং এর মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে আল্লাহ আছেন এবং আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন এবং তিনি আমাদেরকে লালন পালন করেন। এরপরে আরও প্রশ্ন যেগুলো থাকে যে আল্লাহর নাম কি, আল্লাহর নাম কে রেখেছিল, কখন রেখেছিল, এগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক নলেজ অর্জন করে দিন বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মুহতারাম, আপনার এই গুরুত্বপূর্ণ সূচনা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, দেখেন খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করছি আজকে মেরাজ নিয়ে, পাশাপাশি আমরা আরও কিছু জিনিস আলোচনা করব। আপনার প্রশ্ন করবেন, মত দেবেন, তার আগে আমরা আমাদের সম্মানিত দর্শকদের কাছে চলে যাচ্ছি। আমার দর্শক লাইনে আছেন, ধন্যবাদ দর্শক, আমরা অনেকক্ষণ থেকে লাইনে আছেন এর জন্য। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ব্রাদার, I have one question. প্লিজ। When I make sujood prayer, sometimes in the sujood, part of my underwear and my back shows. Yeah. Is the prayer still permissible? Okay, I got it. Any other question, brother? That's it. Thank আচ্ছা, you. আমাদের বিরতি যেতে হবে, তাই কুইকলি বলছেন, আমরা যে সুযোগে যাই অনেক সময় আমাদের আন্ডারওয়্যার বা ব্যাক এমটি হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন কি সালাত কি ভ্যালিড কিনা? জি ভাই, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। যে অনেক সময় আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের ইয়াংস্টাররা যে ট্রাউজার পরেন, ওই ট্রাউজার আমরা যখন ওই সিজদায় যাই তখন পিছন ব্যাক সাইডটা খুলে যায়। তো ব্যাক সাইড যদি খুলে যায়, প্রথম কথা হলো আপনার নামাজ তো নষ্ট হবে, পিছনে যিনি আছেন ওনার নামাজও নষ্ট হয়ে যাবে। ওনার নামাজের ক্ষতি হবে, নষ্ট হবে না, কারণ উনি আপনার প্রাইভেট পার্ট দেখছেন। কারণ একজন পুরুষের জন্য ডেকে রাখা ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। সুতরাং এটা আমাদের লক্ষ্য করা দরকার। সুতরাং যদি লং পোশাক না থাকে, অন্তত নামাজের আগে
আমি আমাদের টি শার্ট অথবা শার্টকে ইন করে যাতে করে এটা সিজদায় যাওয়ার পরে বা রুকুত যাওয়ার পরে ব্যাক সাইড খুলে না যায়, এই ব্যাপারে লক্ষ্য রাখা দরকার এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খুব গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম আমাদের সম্মানিত ব্রাদার প্রশ্ন করছেন যে আসলে আমাদের সমাজে আমরা অনেকে দেখি যে আমরা যখন এটা কিন্তু আজ আপনি বলছেন যে সালাতে আমাদের প্রস্তুতি হওয়া উচিত সুন্দর পোশাক সুন্দর দিয়ে, কিন্তু আমাদের অনেক সময় কাজে থাকি বা অনেক ব্যস্ততার মধ্যে শুধু সালার জন্য স্পেশাল পোশাক পরে যাওয়ার সুযোগ থাকে না, কিন্তু আমাদের নর্মাল যে পোশাক আমরা পরি সেই পোশাকে যে আমরা সালা আদা করতে যাই, তাহলে অনেক সময় যদি এটা হয়ে যায় যে অনিচ্ছাকৃতভাবে আমাদের ব্যাক সাইডটা ওপেন হয়ে গেলো বা ট্রাউজার থেকে টপটা সেপারেট হয়ে গেলো, তাহলে কি সালাদ হবে না? দেখেন, প্রথম জিনিস হচ্ছে সালার জন্য স্পেশাল পোশাক পরতে ইসলাম বলে নাই। আচ্ছা, কারণ সালা একটা মানে আপনার কম্পালসারি জিনিস, আপনি যখনই নামাজে রক্ত অবতরণ করতে হবে। সুতরাং আপনি সাধারণ পোশাক দিয়ে, যেমন আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে অনেক সময় জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে কিছু ভাইরা বলেন যে জুতায় নাপাক থাকতে পারে, ইসলাম বিশ্বাস করে না। ইসলাম মেক শিওর হতে হবে, মানে কোনো সন্দেহ করে যদি আপনি জুতা উঠে দেখবেন যদি নাপাক না দেখা যায়, পাক ধরে নামাজ পড়বেন। জমিনে যে জায়গায় নামাজের টাইম হবে নামাজ আদায় করবেন। শুধু নর্মাল পোশাক দিয়ে আপনি নামাজ পড়বেন, কিন্তু শর্ত হচ্ছে পুরুষের নাভিতে নাকি হাঁটু বন্ধ ঢাকা থাকতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে ট্রাউজার অনেক সময় আমাদের অবহেলার কারণে রুকু সিজদায় গেলে ওইটা নিচে নেমে যায় এবং ব্যাক সাইড খুলে যায়। এটা কিন্তু সতর্ক থাকতে হবে যাতে করে অন্তত ইনসাইড করে বা বেল্টকে টাইট করে যাতে কি না হয়। আপনার চেষ্টা করার পরেও যদি অজান্তে হয়ে যায় তো এটা মাফ, কিন্তু এটার আমরা অভ্যেস বানাই দিই বা আমরা লক্ষ্যই করি না, এটা ঠিক না। কারণ আপনার নামাজও নষ্ট হচ্ছে, পিছনে যিনি আছেন ওনারও নামাজের মধ্যে ক্ষতি হচ্ছে, অনেক সময় চোখ পড়ে যায়। এই জন্য সতর্ক থাকা দরকার। আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা যেটা বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিনের বিভিন্ন মাসলা মাসাইলগুলো এবং গুরুত্বপূর্ণ জিনিস ইবাদতের সাথে রিলেটেড, আমাদের ইসলাম এবং দিনের সাথে রিলেটেড, আমাদের ইমানের সাথে রিলেটেড যেগুলো আমরা জানবো, চেষ্টা করবো জানার, যাতে আমরা সত্যিকার একজন পরিপূর্ণ ইমানদার হতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এবং রাসূল ইসলামের তরিকা এবং যেটা আমরা বলি যে রাসূল ইসলামের জীবনী থেকে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে, যাতে আমরা এখানে শিখতে পারি, জানতে পারি আমাদের জীবনকে করার জন্য ইনশাআল্লাহ। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যারা প্রশ্ন করতে চান আমাদের আলোচনার বিষয় মেরাজ, পাশাপাশি অন্য যে কোনো বিষয় আপনাদের প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মাত্র আমাদের মনে হয় একটু বিরতি যেতে হবে, বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো, বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার ইসলামের ক্ষেত্রে, দিনের ব্যাপারে আমরা এই ব্যাপারে ফোকাস করি ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন সশিষ্ট লাইনে 023515073 দিচ্ছি জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে যে আলোচনা আমরা শুরু করছিলাম, মহতরাম আপনি আজকে আলোচনা নিয়ে আসলেন মুত্তাকি জিনিসটা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে আমরা মিরাজের আলোচনা যাওয়ার আগে যদি আমি এই জিনিসটা একটু আলোচনা করি জানতে চাই মহতরাম, যে আসলে মুত্তাকি কারা, মুত্তাকির গুণাবলী কী এবং কেন মুত্তাকির ব্যাপারে আল্লাহ কোরআনে এত গুরুত্ব দিলেন, একটু যদি আমাদের জানাতেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে মুত্তাকি, এটা তাকওয়া থেকে এসেছে। তাকওয়া বলতে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করো। তো আসলে তাকওয়া বা মুত্তাকি তাদেরকে বলা হয় যারা আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধানকে যারা অকাতরে মেনে নেয়। যেমন আমরা প্রথমে যে আলোচনাটা করছি যে আমরা যে যুগে বসবাস করছি এটা ফিতনার যুগ। এখানে অনেক ধরনের ফিতনা মাথা ছাড়ে উঠছে। এখন সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এইথিস্ট ফিতনা বা নাস্তিকতার ফিতনা। আসলে মানে এই পৃথিবীর কোনো ক্রিয়েটার আছে কিনা অথবা কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, তাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবী এটা কি হয়েছে, অটোমেটিকলি তৈরি হয়েছে। তো গতকালকে আলোচনা আমরা বলছি আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে কেন সৃষ্টি করেছেন? যাতে উনি এসে বলতে পারেন এ কথা আমার একজন সৃষ্টিকর্তা আছেন। এখন জান্নাতে যে সৃষ্টি করেছে এটা আমরা দেখি নাই, আমাদেরকে দেখানোর জন্য আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনা বাপে, যে দেখো এটা আমার কুদরতের মধ্যে আছে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নিচ্ছেন, রসুল এসে বলতেছেন যে আমি সব এগুলো দেখে আসছি। তো এই যে একজন মুত্তাকি বা তাকওয়া যার মধ্যে আছে, তার মধ্যে এই ধরনের সন্দেহ
আসবে না, থাকবে না, কারণ সে আল্লাহ এবং রসুলকে অকাট্যভাবে সে বিশ্বাস করবে। কোনো দ্বিধা ছাড়া। যেমন আমরা যদি ইতিহাস তালাশ করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছেন, ইমানের দাওয়াত, যেখানে সব ছিল আপনার মুশরিক, ওই জায়গার মধ্যে কিন্তু সর্বপ্রথম ইমান আনয়ন করছেন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফার্স্ট মুসলিম। ফার্স্ট মুসলিম, এটা আমরা সবাই জানি। জানি, জি। কিন্তু ইতিহাসে লেখছে কথা সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। এটা কিভাবে হয়? তো এটা ওই কারণে লেখা হচ্ছে, শেখ সাদি রহমতুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। তিনি লিখছেন যে নাখুস্তে আবু বকর পীরে মুরিদ, যে সর্বপ্রথম বয়স্কদের মধ্যে ইমানদার হলেন আবু বকর সিদ্দিক। এবং তার ফার্স্ট প্রায়োরিটি কারণ এটি, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আবু বকর, আমাকে তো আল্লাহ নবুয়ত দান করেছেন, আমাকে রিসালত দিয়েছেন, আবু বকর বিনা দ্বিধায় কোন প্রশ্ন ছাড়াই জি, আবু বকর সিদ্দিক বলছেন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অফকোর্স আপনি, হ্যাঁ, এটা কেন বলেন? আবু বকর কিন্তু এই বুকাশুকা মানুষ ছিলেন না, মক্কার সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। কারণ আবু বকর সিদ্দিক তখনকার সময় আপনার এই যে হত্যাকাণ্ডের বিচার হতো, এটার বিচারক ছিলেন আবু বকর, বিশাল সম্পদশালী ছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিকের ইমান আনয়ন করার কারণে 14 জন সাহাবী ইমান আনছেন শুধু এই কথার উপর যে আবু বকরে যেহেতু ইমান আনছেন ইসলাম সত্য। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো এটা বলছি, যিনি রসুলকে ছোটবেলা থেকে দেখছেন, ছোটবেলার বন্ধু, শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, যৌবনের বন্ধু, প্রৌঢ়ের বন্ধু, এমন একজন মানুষকে আপনি এই নবী বিশ্বাস করার সহজ কথা নয়। কিন্তু আবু বকর নির্দ্বিধায় ঈমান আনছেন। কেন? ইতিপূর্বে 20 বছর আগে আবু বকর একটা স্বপ্ন দেখেছিলেন ইয়ামনে গিয়ে। রসুলকে যখন পরবর্তী সময় আবু বকর জিজ্ঞেস করেছেন যে আপনি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা তো মুজিজা নিয়ে আসছে, আপনি কি নিয়ে আসছেন? আপনি কি কোন মুজিজা আনছেন? আল্লাহ রসুল বললেন অবশ্যই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কি আপনার মুজিজা কি? আল্লাহ রসুল বললেন যে 20 বছর আগে তুমি যে এমন স্বপ্নে দেখেছিলে। আল্লাহু আকবার। আবু বকর স্ট্রেঞ্জ হয়ে গেছেন, আমি নিজে ভুলে গেছি এই স্বপ্নের কথা। এটা রসুল জানলো কিভাবে? তখন তিনি আবার বলছেন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূলের সন্দেহ নাই, কারণ আমার এই স্বপ্ন তো আমি কাউকে বলিনি, ইয়ামানের ওই পাদ্রী ছাড়া কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? তখন আল্লাহ রসুল বললেন যে এটা আমাকে জিবরিল বলেছেন। বুঝছেন? তো এইটাকে বলে তাকওয়া, যে আল্লাহর বিধান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণকে আমরা নির্দ্বিধায় মেনে নিই, কোনো প্রশ্ন ছাড়া। তাকওয়ার আরেকটা দিক হচ্ছে কি জানেন? আল্লাহ আল্লাহ রসুল পড়ে আর যাকে আমরা অনুসরণ করব তাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করব না। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা করি কি জানেন? আমরা ওই যাকেই মানি অন্ধভাবে মানি। আপনি দেখেন রাজনৈতিক দলে যান, সে বলবে আমার নেতা দুনিয়া একদিকে, আমার নেতা একদিকে। আপনি আসেন ধর্মীয় গ্রুপে, সে যে নেতা মানে সে দুনিয়া একদিকে, তার নেতা একদিকে। এই অন্ধবিশ্বাস ইসলাম বলে না। ইসলাম কাউকে মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া না, এমনকি নিজের মাতা পিতার ব্যাপারেও বলছে, তারা যদি তোমার শিরকের কথা বলে, তারা যদি তোমাকে গুনার কথা বলে, সেটি মানতে পারবে না। এই জন্য তাকওয়ার একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন এই সাহাবী, যে একটা কাঁটাযুক্ত রাস্তা, যে রাস্তার উভয় দিকে কাঁটা, সংকীর্ণ রাস্তা, পিচ্ছিল রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে পরিমাণ কঠিন বা কষ্টকর, তাকওয়ার উপর টিকে থাকা এইভাবে। আমরা ফিরে আসবো আলোচনা। আমাদের এই জিনিসগুলো জানা দরকার। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা শুনছেন কত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আল্লাহ বলছেন কোরআনে বহুবার যে মুত্তাকি, তোমরা মুত্তাকির কথা, বা যারা আমরা কীভাবে তাকে অর্জন করতে পারবো, কীভাবে একজন মুত্তাকি হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আমরা আলোচনা করবো। আপনারা অংশগ্রহণ করবেন, নির্দ্বিধায় আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করে মতামত দিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, যারা প্রশ্ন করতে চান সরাসরি ইসলামের প্রশ্ন করবেন। 0203515073 নাম্বার, আপনার স্টুডিওর নাম্বারটা আপনি স্ক্রিনে দেখতে পারবেন। পাশাপাশি যারা ইমেল করতে চান, ইমেল করতে পারেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধানের gmail.com-এ। আমরা দর্শক কাছে চলে আছি, আমাদের দর্শক লাইনে আছেন, দেখি কে আছেন। আমাদের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইলো, আমি একটা দেখতে পাইলাম যে এখন একটা স্ট্যাটাস দিছে 11 ধরনের মানুষ জান্নাতে যাইতে পারবো না। এর মাঝে একজন হইলো যে যারা চুলে বা দাড়িতে খালা কালার করে, এটা কতটুকু সত্য? আপনি কোথায় পাইছেন এই ইনফরমেশন? ইনফরমেশন আমি এই যে ফেসবুকে দেখছি আর কি। ফেসবুকে স্ট্যাটাস দিছে এখন। হ্যাঁ, তো কাইন্ডলি আমার এটা তো কইবা আর কি, যে যারা চুলে বা দাড়িতে খালা কালার করে। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে ভাই?
না, ঠিক আছে, উনি চলে গেছেন। মোহতারাম, আমাদের সম্মানিত দর্শক জিনিসটা জানতে চাচ্ছে, আমরা গতকালকে মানে আগের দিন আমি জিনিসটা আলোচনা করছি, আর দর্শক প্রশ্ন করছিলেন এই ব্যাপারে। তো এই যে আমাদের অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফরমেশন আসে, আমাদের এই ব্যাপারে কতটুকু সাবধান হওয়া দরকার, আমাদের এগুলো মানা বা ফলো করা বা রিপোস্ট করার ব্যাপারে কি করা উচিত, কতটুকু সাবধান হওয়া উচিত, পাশাপাশি দর্শকের প্রশ্নের জবাবটা আমরা জানতে। জি জনাব, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এনকারেজ করেছেন যে তোমাদের যখন চুল দাড়ি পাকবে তখন তোমরা এটা কালার করো। এখন প্রশ্ন হচ্ছে কালার নিয়ে এই উলামাদের মধ্যে বিতর্ক আছে, কোন কালার করবেন না করবেন এইগুলো। আপনি যেটা বলছেন যে ফেসবুকে যেটা দেখছেন আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যে স্বভাবত আমরা এই দুনিয়ার মেসেজগুলার যেভাবে আমরা প্রসার করি এটাও জায়েজ নয়, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো প্রসার করতে আরও সতর্কতা অবলম্বন করা দরকার। শুধু কিছু দেখলেই যে আমি মানে ওইটা প্রচার করে দিলাম, শেয়ার করে দিলাম, এটা কিন্তু সঠিক নয়। নাম্বার 2 হচ্ছে যে যেটি তিনি বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু বলছেন তোমরা কালার করো। কেন? আল্লাহ রসুল বলছেন যে তোমরা ইহুদ এবং মুশরিকিনদের বিরোধিতা করো, কারণ ইহুদিরা তাদের চুলে দাড়িতে কালার করে না, আর মুশরিকিনরা তারা যে দাড়ি চুলে বা এগুলোতে কালার করে না। এখন কালারের প্রশ্ন আসছে কোন কালার করবে, এই নিয়ে বিতর্ক আছে। কেউ বলছেন যে কালো সারা সব কিছু করা যায়, কিন্তু এই কথাটা কোরআন হাদিসের অথেন্টিক সোর্স নয়। তার কারণ আমি আপনি যেটা বলছেন এইটাই উদাহরণ দিচ্ছি, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের নাতি, যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবেন। এবং ইতিহাস অথবা মানে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় চুল এবং দাড়ির মধ্যে কালো কালার করতেন। রেফারেন্স হচ্ছে দুটি, একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি শফি রহমতুল্লাহর লেখা কিতাব জাওয়াহিরুল ফিকহ, এটার মধ্যে তিনি আনছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের মধ্যে কালো কালার করতেন। এখন প্রশ্ন হচ্ছে যদি মানে ওই স্ট্যাটাসটা সঠিক হয় তাহলে তার বক্তব্য অনুযায়ী ইমাম হাসানও জান্নাতে যাবেন না, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে শাফি মযহবের সবচেয়ে বড় একজন আলেম ইমাম শাওকানি রাহিমাহুমুল্লাহ, ইমাম শাওকানির লেখা একটা কিতাব আছে নাইলুল আওতার। নাইলুল আওতারের মধ্যে ইমাম শাওকানি 100 জন সাহাবীর তালিকা নিয়ে এসেছেন যারা দাড়ি এবং চুলের মধ্যে কালো কালার করতেন। তাহলে মানে ওনার স্ট্যাটাস অনুযায়ী 100 জন সাহাবী তার জান্নাতে যাবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে বায়তুল্লাহর প্রধান ইমাম হাফিজ আব্দুর রহমান আস-সুদাইস, উনি কিন্তু তার এই বয়সে দাঁড়িয়ে এবং চুল কালো কালার করেন। তো এই যে বক্তব্যগুলো, এখন হাদিসের ভ্যালু হচ্ছে প্রথমত দেখতে হবে হাদিসের সনদ কেমন, হাদিস কতটুকু শক্তিশালী, অথেন্টিসিটি কতটুকু। এরপরেও বলা হচ্ছে যদি কোনো সহিহ হাদিসেও এটা পাওয়া যায় যে এই কাজ তোমরা করো না, কিন্তু দেখা গেল এর বিরুদ্ধে সাহাবাই কেরামের আমল পাওয়া যায়, তাইলে এই হাদিসের কিন্তু ভ্যালু কমে যায়। কারণ সাহাবাই কেরাম রসুলকে দেখে তারা ঈমান আনয়ন করেছেন, আর হাদিস আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে। সুতরাং হাদিসের অথেন্টিসিটির উপর প্রশ্ন আছে। নাম্বার 3, কালার করার ব্যাপারে যতটা হাদিস আসছে তার মধ্যে সহিহ বুখারীর হাদিসের মধ্যে কিন্তু এই কালারের ব্যাপারে কোনো বিতর্ক নাই। ইমাম বুখারী বলছেন হাদিসে আসছে যে তোমরা তোমাদের চুল এবং দাড়িতে কালার করো। পরবর্তী অন্যান্য হাদিসের মধ্যে আছে যেটা আপনি বলছেন, যে অনেক হাদিসের মধ্যে এটা আছে যে যদি দাড়ির মধ্যে কেউ কালো কালার করে সে জান্নাতের গ্রাণও পাবে না, সুগন্ধ পাবে না। কিন্তু এই হাদিসের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে, কারণ যদি এইটা সত্যই হয়ে থাকে তাহলে সাহাবাই কেরাম এই দাড়ির মধ্যে তারা কালার করতেন না। এরপরের যে প্রশ্ন, সাধারণত মানুষ যেটি করে যে চুল দাড়ি এগুলা কিন্তু মানুষের বয়সের সাথে পাকে, তাহলে এইটা হচ্ছে নেচার বা আপনার ফিতরত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু নেচারকে পরিবর্তন করতে বললেন কেন? তিরমিজির হাদিসে বলা হচ্ছে গাইয়িরুশ শাইবা, তোমরা বৃদ্ধ হওয়া বা বুড়া হওয়ার যেটা আছে এটাকে দূরে সরিয়ে দাও। তার কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে একজন মুসলমান, একজন এই মুমিন, সে স্মার্ট থাকবে, এবং এটি মানে আল্লাহ চান। এই জন্য আপনারা দেখবেন যে উমরাতে গেলে প্রথম 3 চক্করের মধ্যে আপনার ওই আল্লাহ রসুল বলতেন দৌড়তে এবং সিনা টান করে হাঁটতে। এটা হলো মুসলমানের বীরত্বর প্রকাশের জন্য। সুতরাং আপনি যেটি বলছেন এটা স্ট্যাটাসে পাইছেন ঠিক আছে, কিন্তু এইগুলা নিয়ে প্রশ্ন আছে।
আমরা অনুরোধ করব প্রত্যেক ভাই বোনকে যে অন্তত ফেসবুকে শেয়ার করতে গেলে যে কোনো জিনিস আপনি মানে এটা তথ্য না নিয়ে যদি আপনি শেয়ার করেন এটা গুনাহে কবিরা হবে। তার কারণ হচ্ছে একটা কথার কারণে, একটা গুজবের কারণে বিশাল অঘটন করতে পারে, যেভাবে বাংলাদেশে বিভিন্ন মব তৈরি হয়। একইভাবে যদি কোরআন হাদিসের কথা হয় তাহলে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো জিনিস পাইলে এটা ছেড়ে দেওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে হিকে আসলানে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাদি সাহেব কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। ভালো আছেন নি স্যার? আলহামদুলিল্লাহ। জি জি হাদি সাহেব, আমি আজকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন করব আপনার। প্লিজ প্লিজ বলেন বলেন। জি হাদি সাহেব, আপনার প্রশ্ন বলেন। আমরা মনে হয় হাদি সাহেবকে হারিয়ে ফেলেছি। ঠিক আছে হাদি সাহেব, আপনার মনে হয় আমরা আপনাকে হারিয়ে ফেলেছি। আপনি আবারও ফোন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের সময় দর্শক, নিয়মিত দর্শক, জ্ঞানী মানুষ, আমরা অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানি খুব অল্প সময় চেষ্টা করি। আপনার প্রশ্ন করবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবনধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্টে প্রশ্ন করবেন, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন কভার করতে পারি, পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি। মতন আমরা আবার ফিরে যাবো আমাদের দর্শকদের কাছে। প্রশ্নের তার আগে আমরা যে আলোচনা ছিলাম মুত্তাকি এবং তাকওয়া নিয়ে যে আলোচনা ছিলাম। জি, একটা তো তাকওয়াটাকে বলা হচ্ছে যে এটা খুবই সেনসিটিভ এবং খুবই কঠিন জিনিস। যেটা আগে উদাহরণ দিচ্ছি, জি 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 যে বলা হচ্ছে যে একটা পিচ্ছিল রাস্তা, যার উভয় দিকে কাঁটাযুক্ত গাছ আছে, এর মধ্য দিয়ে চলে যাওয়া যেভাবে কষ্ট, তাকওয়ার উপর টিকে থাকে যত সাবধানে সাবধান থাকতে হবে। কারণ আমি যখন আমাদের জীবন পরিচালনা করব, তখন দেখা যাবে দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, ওই যে আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম যে বিষয়টা হচ্ছে, আপনি ওই আপনার সামাজিকতা আসবে, বিয়ে শাদী আসবে, তখন দেখবেন অনেকেই বলবে যে এগুলা না করলে সমাজ টিকবে কিভাবে, বা আমরা মানুষ কি বলবে, মানুষ কি বলবে, সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে, অথবা আমি একজন লিডার মানুষ, নেতা মানুষ। তো এই যে বিষয়টা, এই জন্য তাকওয়াটাকে বলা হয়। মানে মোহতারাম, এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আমরা আল্লাহ এবং রসুলের যে দেখানো পথ মত বা নির্দেশকে বাদ দিয়ে আমরা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি। তা আমরা রব কাকে মানতেছি? এখানে একটা জিনিস, একজন মুসলিম হিসাবে বা ইমানদার হিসাবে আমাদের জিনিসটা একটু গুরুত্বভাবে বিবেচনা করা উচিত। তা আমরা কি আল্লাহ এবং রসুলের দেখানো পথ মতকে প্রাধান্য দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, না বেশি মানুষ কি বলবে, সমাজ কি বলবে সেটাকে প্রাধান্য দিচ্ছি? এরপরে একটা জিনিস আপনি দেখবেন যে আমরা মনে করেন মসজিদে আসার পরে সুন্নত নফল বেশি বেশি পড়ি, লম্বা লম্বা রাকাত পড়ি, কিন্তু আমরা যখন একা থাকি বা ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় আমরা নামাজই পড়ি না, অথবা মনে করেন যদি পড়ি তো ওইখানে কিন্তু এইভাবে সুন্দরভাবে নামাজ পড়ি না, এখানে কেউ দেখতেছে না। এই জন্য তাকওয়া এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে যে একেবারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার এই জন্য আমি করব, অন্য কাউকে দেখানোর জন্য নয়। এবং যেটি কোরআন বা হাদিস এবং আল্লাহ রসুল যেটি নিষেধ করেছেন, এটার মধ্যে আমার কোনো ধরনের যুক্তি তর্ক আমি অবতারণা করব না, আমি এটাকে মেনে নিব। যা করতে বলেছেন সেটি করব, যা নিষেধ করেছেন, যেটা কোরআন বলছে ওমান হাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, যা রসুল নিয়ে আসছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর যা রসুল নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তো আমরা এই জন্য তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে যে ওই যে প্রথম যে প্রশ্নটা আছে, আয়াত যে কথাটা বলছে যে হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে, তাহলে বোঝা যাচ্ছে কোরআন মুত্তাকিনের বাহিরে কাউকে পথ প্রদর্শন করবে না। অথচ আমরা জানি যে কোরআনটা তো সবার জন্য আসছে, সবার জন্য। তাহলে এখানে শুধু মুত্তাকিনদেরকে এটা বলা হচ্ছে এই কারণে যে কোরআন আসছে সবার জন্য, কিন্তু কোরআনটাকে আপনি ওই গ্রহণ করার নিয়তে কি করতে হবে, পড়তে হবে, জানতে হবে, তখন কোরআন আপনাকে হেদায়েত দিবে। উদাহরণস্বরূপ আমি বললাম যে এই টিউবওয়েলটা আমি দিছি সবার জন্য, পরবর্তী আবার আমি বললাম যে এই টিউবওয়েলটা দিছি যারা পানি নিতে আসবে তাদের জন্য। কথা দিয়ে ওটা কিন্তু কারেক্ট, কারণ আপনি যদি টিউবওয়েলে না আসেন, টিউবওয়েল আপনার ঘরে পানি দিবে না, যদিও সবার জন্য উন্মুক্ত, কিন্তু না আসলে পানি দিবে না। কোরআন এই কথাটা বোঝাচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, তোমার ঘরে কোরআন গিয়ে তোমাকে হেদায়েত দিবে না, কোরআনের কাছে আসতে হবে, তোমাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। অবশ্যই এটা এই কারণে বললাম যে আমাদের যারা মনে করেন ইসলাম বিদ্বেষী, এরা এই পয়েন্টগুলো বাহির করে যে কোরআন আল্লাহর কালাম, নাউজুবিল্লাহ। কারণ এক কথা কোরআন এক কথা বলে না, এটা আমাদের বোঝার ভুল। কোরআন বলছে এই কথাটা, কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস করতে হলে শুধু একভাবে হয় না, এটা বিভিন্নভাবে হয়। যেমন আপনি যদি একটা ঘর বানান, বাড়ি বানান,
তো বাড়ি বানাতে হলে আপনাকে ওই ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, এরপরে আপনার ওই লোহা লাগবে, বিভিন্ন জিনিস লাগবে। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি ঘরটা বানাইছেন কিভাবে, আপনি বললেন যে ইঞ্জিনিয়ার এসে প্ল্যান এনে, এর অর্থ এই নয় যে বাকিগুলো লাগে নাই। আরেকজন জিজ্ঞেস করছে যে ঘর বানাইছেন কিভাবে, আমি বললাম যে 1 নম্বর ইট বাছাই করছি, বুঝছেন। তো আপনি প্রশ্নের কারণে বিভিন্ন ধরনের আনসার আসবে, এই সবটি প্রয়োজনীয়তা। কোরআন এটাই বোঝাচ্ছে যে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত পেতে হলে তোমাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন তোমার কাছে যাবে না। কিন্তু তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাকওয়ার উপর টিকে থাকা খুব কষ্টকর। এই যে মুত্তাকির কথা এক্সকিউজ মি আল্লাহ কোরআনে বললেন, মুত্তাকি কারা, আমরা কীভাবে বুঝবো আমি মুত্তাকি না, বা মুত্তাকি হওয়ার জন্য কী কাজ করা দরকার, গুণাবলী কি একটু আমাদের জানাতেন। এটা বললেন সহজ আনসার হচ্ছে এটি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রসুল যা নিয়ে আসছেন করতে বলছেন তা তোমরা এই নির্দ্বিধায় গ্রহণ করবে, রসুল যা নিষেধ করেছেন তা বর্জন করবে। এখানে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। যেখানে আরেকটা বলছে ওমা আতাকুমুর রাসূল, রসুল যা নিয়ে আসছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, এটাকে তোমরা ধারণ করো। ওমা নাহাকুম, যা তিনি নিষেধ করেছেন, আনহু, তা থেকে বাঁচো, ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম রসুলের তরিকাকে নির্দ্বিধায় মেনে নেওয়া আর আল্লাহর নিষেধকে নির্দ্বিধায় বর্জন করা, এরই নাম তাকওয়া। এই জন্য আপনি দেখবেন যে আদম আলাইহিস সালামের যদি আপনি বাহ্যিক দেখেন, তো আদম আলাইহিস সালামে আল্লাহর উপদেশকে কিন্তু গ্রহণ করতে পারেননি, ভুলে গেছেন এবং তিনি ফল ভক্ষণ করেছেন। ইবলিস আল্লাহর নির্দেশ মানে নাই, কিন্তু ইবলিস হয়ে গেছে অভিশপ্ত, আদম আলাইহিস সালাম হয়ে গেছেন মুক্ত। তার কারণ ইবলিসকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন যে আমি কি কোন জিনিস তোকে বাধা দিল, আমার অর্ডার তুই মানতে পারলে না, মা মানাকা আল্লাহ তাসজুদ, আমার থুক, আমার হুকুম কেড়ে মানতে পারলে না। ইবলিস প্রতি উত্তরে বলছিল যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আগুন উত্তম, মাটি অধম, উত্তম হয়ে অধমের সামনে মাথা নত করে, আমার যুক্তিতে আসে না। তাহলে আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি, নিজের যুক্তিকে অবতারণা করেছে, এই জন্য সে অভিশপ্ত হয়েছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞেস করেছেন তোমাকে কি আমি নিষেধ করি নাই ও গাছের দ্বারে কাছেও যাইও না, সরি, আদম আলাইহিস সালাম কিন্তু যান নাই। আদম আলাইহিস সালাম বলতে পারতেন যে আল্লাহ আমি তো যাই নাই, গাছের দ্বারে কাছেও যাইও না, এটা দিয়ে আপনি বুঝাচ্ছেন যে ফল খেয়েও না, এটা আমি বুঝি নাই। কিন্তু আদম আলাইহিস সালাম এটা বলেন নাই। কোরআন বলতেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তোমাকে নিষেধ করে নাই, আদম আলাইহিস সাথে সাথে বলেছেন কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আল্লাহ, আমি এবং আমার পরিবার হাওয়া আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অর্থাৎ আমরা সারেন্ডার করলাম, আমরা যা করছি ভুল করছি, কোনো তর্ক যুক্তি জান নাই। যালামনা আনফুসানা, এরপরে বলছেন ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আপনি চিন্তা করে দেখেন, ক্ষমা করো বলে আর আমাদের ক্ষান্ত হন নাই, কারণ ক্ষমা করো বলছেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। তখন তো আদম আলাইহিস সালাম জান্নাতে যেতে পারছেন না, এই জন্য আদম আলাইহিস সালাম এড করেছেন ওয়াতার হামনা, তুমি ক্ষমা করো এবং আমাদেরকে রহম করো, অর্থাৎ আমাদের পূর্বের জায়গায় জান্নাতে আমাদেরকে পৌঁছাও। তো এই জন্য আদম আলাইহিস সালাম যেটা করেছেন এটার নামই হচ্ছে ইসলাম। আল ইসলামু গর্দন নেহাদন বতাত, ইসলাম মানে হচ্ছে আপনি সারেন্ডার করা, তর্ক বিতর্ক ছাড়াই। তো এটার নাম হচ্ছে তাকওয়া এবং এটিই তাকওয়ার মূল ভিত্তি। যখনই দেখবো যে ইসলামের কোনো আইন, কোরআনের কোনো বিধান পাওয়ার পরে এখানে আমার আর কোনো মন অন্যদিকে যায় না, মানে কোনো যুক্তি হবে না, তর্ক হবে না, কোনো প্রশ্ন আসবে না, তখন বোঝা যায় আমার তাকওয়া ঠিকই আছে। ঠিক আছে, কোরআন বলতে এটা হারাম, এটাকে হারাম মানবো, কোরআন বলতে এটা হালাল, এটাকে হালাল মানবো, এর মধ্যে আর কোনো বিতর্কতে যাব না। মানে ইসলামের যে বিধিবিধানকে কোরআন ও হাদিসে স্পষ্ট করা, পরিষ্কার যেগুলো একদম, মানে সেগুলোর ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা কোনো মুত্তাকির পরিচয় হতে পারে বা কোনো ইমানদার হতে পারে না। কিন্তু আমাদের সমাজে মহতরাম আমরা যারা দেখবেন যে আমরা অনেক সময় প্রশ্ন তুলি যে এই যুগে এই ইসলামের বিধানকে মানা সম্ভব কিনা, বা এটা আদৌ কি মানে পালন করা সম্ভব কিনা, এটা করা সম্ভব কিনা। এবং অনেকে বলি যে না, আমরা এটা অনেক পুরাতন জিনিস, এই যে করলে কেমন লাগবে, লোকে কী বলবে, সমাজ কী বলবে, এই যে কথাগুলো আমরা বলি আমাদের সমাজে বহুত প্রচলিত। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? এটা তো হলো আপনার ওই যে মুনাফিকের চরিত্র, আমার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা রয়েছে এবং আমি কোরআনের বিধানগুলাকে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলোকে আমি নির্দেশ মানতে পারছি না। কেন মানতে পারছি না? যে আমি দুনিয়ার স্বার্থ বা দুনিয়ার লোভ আমাকে কি করছে, প্ররোচনা দিচ্ছে।
অথবা আমি কোরআন ও হাদিসের বিধানের চেয়ে আমার অন্য জিনিসকে প্রাধান্য দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি। priority জি, দিচ্ছি। জি, জি। এই জন্য তাকওয়া বা মুত্তাকি ওই ব্যক্তি হবে যে কোরআন, ইসলাম, ইমানের বিষয়গুলোকে নির্দ্বিধায় সে কি করবে, গ্রহণ করে নেবে। গ্রহণ করবে, কোনো যুক্তি তর্কের বসে যাবে। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা উপস্থাপন করে আমাদের সম্মানিত মেহমান আমাদের জানালে। আজকে প্রিয় দর্শকবৃন্দ, আমরা যারা নিজেকে ইমানদার মনে করি, মুসলিম হিসেবে দাবি করি, আমাদের আসলে অনেক কর্তব্য আছে, অনেক, যেটা মহতারাম বলেন, এই জন্য আমাকে পড়াশোনা করা দরকার, একটু জ্ঞান অর্জন করা দরকার ইসলামের, যাতে আমরা জিনিসগুলো বুঝতে পারি, ইসলামের যে শিক্ষাটা, বেসিক জিনিসটা কী, এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মহতারাম আমাদেরকে প্রতি অনুষ্ঠানে কিছু না কিছু কোরআন হাদিস থেকে শেখান, বিভিন্ন দিক নির্দেশনা দেন, আমরা অনুষ্ঠান দেখে জানতে পারবো। আমরা প্রশ্ন করতে পারেন, আপনার এবার প্রশ্ন থাকে, কোনো জানার ইচ্ছা থাকে, সেটা মাসলা মাসলা হোক বা অন্য কোনো দিনই আপনারা করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি আমরা সবাই মিলে দিনকে বোঝার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাই তো মহতারাম। আমি একটু আমাদের মেইন আলোচনা দিয়ে মেরাজে দিয়ে যাবো। কালকে আপনি জাস্ট শুরু করছি, আসলে মেরাজের ঘটনাটা এত গুরুত্ব দিয়ে কোরআনে আল্লাহ উপস্থাপন করলেন। আসলে মেরাজের জিনিসটা কি, আমাদের একটু ইতিহাস থেকে শুরু করে একটু ধারাবাহিক জানাতেন আজকের একটু। জি, যে আসলে মেরাজটা কী, কেন করা হলো মেরাজটা, এবং এখান থেকে আমাদের মুসলিম হিসাবে যারা ইমানদার দাবি করে আমাদের কী শেখার আছে, কী জানার আছে। প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, আমরা মেরাজ আলোচনা এখন শুরু করি নাই, এটা আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, এটি আপনারা বলছেন যে মেরাজটা কী এবং কেন এটি ঘটানো হলো। আসল বিষয় তো হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কোন ঘটনা কী কারণে করেছেন, যে আল্লাহ ভালো জানেন। তবে কোরআন বা হাদিসের গবেষণা করলে বোঝা যায় যে প্রত্যেক যুগে যত নবী রসুল, যে যুগে যে নবী রসুল আসছেন, ওই যুগে যে জিনিসের প্রাধান্য ছিল, ওই বিষয়টাকে তার জন্য মুজিজা বানিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যেমন মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা বেশি ছিল, জি জি, যার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই জন্য 9টা মুজিজা দিছে। ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিদ্যার খুব প্রচার ছিল, যার কারণে ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দেওয়া হয়েছিল যে উনি ওই জন্মন্ধ মানুষকে তিনি কি করতে পারতেন, এবং ইনি মাটি দিয়ে পাখি বানাইয়া ওইটারে জীবন্ত করে ফেলতে পারতেন। তো এটা কি জন্য করতেন, ওই যে আগে বললাম যেটা এইতিস বা নাস্তিকরা বলে যে এই আল্লাহ আছেনের প্রমাণ কি, তো আল্লাহ যে ঈসা আলাইহিস সালামের বাপসারা তৈরি করছেন, এটা তার কুদরত। আল্লাহ প্রমাণ করছেন যে ঈসাও যদি মাটি দিয়ে কি করতে পারে, পাখি বানাইয়া আমার হুকুমে উড়াইতে পারে, আমি তো তার মালিক, আমার জন্য একেবারে সহজ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে দুটি জিনিস, একটি হচ্ছে ওই এই যুগটা ছিল সাহিত্যর যুগ। আচ্ছা, মানুষ সাহিত্যর চর্চা করতো বেশি বেশি। এই জন্য কোরআনে করিম অবতীর্ণ করে আল্লাহ প্রমাণ করেছেন যে আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত এর চেয়ে উন্নত সাহিত্য আর কেউ সৃষ্টি করতে পারবে না। এরপরের বিষয় যেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এই জিনিসটা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন এক যুগ আসবে যে বিজ্ঞানের চরম উন্নতি ঘটবে। আর ওই সময় তারা টেকনোলজির মাধ্যমে অথবা তাদের ব্রেইনের মাধ্যমে তারা চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পর্যন্ত তারা পরিভ্রমণ করবে। এই সময় যদি রসুল তাকে এমন কোনো মুজিজা না থাকে, তাহলে তারা বলতে পারে যে উনি যে নবী আসছেন, উনি তো মক্কার জন্য আসছেন, কারণ উনি তো মক্কা ছাড়া আর বাহিরে ওনার কোনো নলেজ নাই। তো এমনভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সফর করিয়েছেন যে একেবারে মক্কা মুকাররম থেকে শুরু করে ইনদা সিদরাতিল মুনতাহা, যে কিয়ামত পর্যন্ত কারো জন্য প্রথম আসমান পর্যন্ত পৌঁছে অসম্ভব। সুতরাং রসুল যেখানে গেছেন এখানে যাওয়া তো অসম্ভব। তো এই জন্য মানে আল্লাহ রসুলের সব উল্লেখযোগ্য মুজিজা হচ্ছে মেরাজ। 2 নম্বর বিষয় হচ্ছে যেটি আমি প্রথমে আলোচনা করেছি, যে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের খালিক, মালিক, কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই। তো আমরা জানছি কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি যে বললেন আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে কেন আপনি দেখছেন? রসুল বললেন না, বুঝছেন? তাইলে তো তার এই আলোচনাটা একটা মানে অনর্থক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে সচক্ষে তাকে দেখিয়ে আনা হয়েছে জান্নাত, জাহান্নাম, এরপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এই সব কিছু তাকে দেখিয়ে আনা হচ্ছে যাতে তিনি বলতে পারেন যে আমি আমার সচক্ষে দেখে আসছি, এই সবগুলো আছে। যেহেতু এইগুলো আছে, সুতরাং আল্লাহ আছেন, তার মালিক আছে। এই জন্য মেরাজ ঘটানো হয়েছে। এবং আরও আশ্চর্য ঘটনা আমরা যখন আলোচনা করব তখন বলবো যে রাত্রে, সারা রাত্রে নয়, রাত্রের কিছু অংশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এশার নামাজ পড়ার পরে, বুঝছেন,
যদিও এই সময় নামাজ ফরজ হয় নাই, এটা আরেকটা অনেকে বলতে পারে নামাজ তো মেরাজে ফরজ হয়েছে, কিন্তু এর আগেও রসুল নামাজ পড়তেন। এশার নামাজের যে টাইম, এই টাইমের পরে ধরেন 7টা-8টা, তখন মক্কা এবং তার আশপাশ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কারণ এখনও আপনি দেখবেন আমাদের দেশে যদি আপনি গ্রাম অঞ্চলে যান তো 8টা-10টায় নীরব নিস্তব্ধ হয়ে যায় শহর ছাড়া। আর 1500 বছর আগে তো দুনিয়ার অবস্থা অন্যরকম ছিল। তো যখন মানুষ পুরা নীরব নিস্তব্ধ হয়ে গেছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর কোনো এক জায়গায় শায়িত ছিলেন। তো মোহতারাম, আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, এই যে মেরাজের ঘটনাটা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন, তো এখানে তো আমাদের একটা শিক্ষার ব্যাপার, আমাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এই শিক্ষাটা আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শিখিয়েছে, আমাদের জানিয়েছেন যে আসলে কী করবো আমরা এখানে, মেরাজটা আমাদের কেন দেখান। আপনি যেটা কত সুন্দর বললেন যে আমাদের সালাটা এখন ফরজ করা হলো না, হয় নাই তখন পর্যন্ত, কিন্তু আমরা জানলাম যে মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু দেওয়া হলো। কিন্তু এর আগে যে ঘটনাটা আপনি যেটা বললেন যে আল্লাহর উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবটা দিতে পারেন জনগণকে, যে আমি বেহেশত দোজখ এগুলো সব দেখে আসছি এবং এগুলো আছে, অতএব আল্লাহ আছে। এই যে একটা সুন্দর একটা জিনিস আপনি নিয়ে আসলেন, তো এই যে শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন যে আমি মেরাজ করে দেখে আসছি, মেরাজে আমাদের এই শিক্ষা, এই জিনিসগুলো আমি দেখে আসছি, আমি নিজে থেকে চোখে দেখে আসছি, অতএব এই জিনিসগুলো আছে। তখন মানুষের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দিচ্ছেন জনগণকে, তখন এটা আর সুন্দর হচ্ছে যে আমি দেখে আসছি বলেই মানুষ বিশ্বাস করা তাদেরকে সহজ হচ্ছে। কিন্তু আমরা এখন এই যুগে এসে আমরা কীভাবে এই মেরাজ থেকে আমাদের জীবনটাকে শিখবো বা জানবো, কী জিনিস জানবো এখান থেকে? আমি এই জিনিসটা আপনাকে বলছি যে দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর কোনো এক জায়গায় শায়িত ছিলেন, কিন্তু সমস্যা যেটি দেখা দিয়েছে, ওই যে আমাদের একজন কোরআন প্রশ্ন করেছিলেন আপনি চুল বা দাড়ি কালার করার, হাদিসের নামে আমাদের মধ্যে অনেকটা ঢুকে গেছে, যেগুলা মানে আমাদের প্রশ্নের সম্মুখীন করে। অনেক অথেন্টিক না, কিন্তু জৈব জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে হাদিসের নামে, অথবা আমরা যেমন মেরাজের হাদিসের মধ্যে একটা হাদিস পাওয়া যায়। হাদিসটা হচ্ছে যে আল্লাহর রসুল উম্মে হানি রাদিয়াল্লাহর ঘরে শায়িত ছিলেন। উম্মে হানি হচ্ছেন আল্লাহ রসুলের চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহর বোন। তো উম্মে হানির ঘরে আল্লাহর রসুল শায়িত ছিলেন, এবং রসুল মেরাজ থেকে আসার পরে তিনি ফজরের সময় উম্মে হানিকে ডেকে উঠিয়েছেন। আচ্ছা, উম্মে হানির বর্ণনা। এবং উম্মে হানি বলছেন, আল্লাহ রসুলের যখন মেরাজের ঘটনা বলছেন, তখন আমি তার চাদর টেনে ধরেছি এবং বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বলবেন না, কারণ মানুষ আপনাকে পাগল বলবে। কিন্তু হাদিসটা অথেন্টিসিটি ঠিক নয়। কেন ঠিক নয়? তখন তো নামাজই ফরজ হয় নাই। তাইলে উম্মে হানি কিভাবে বলেন আমরা রসুলের সাথে ফজর পড়েছি? কারণ উম্মে হানি মুসলমান হয়েছেন ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে। তো অনেক সময় অনেকগুলো হাদিসের নামে আমাদের কাছে চলে আসছে, এগুলা মানে অন্য এই ইসলামী শত্রুরা ঢুকিয়ে দিয়েছে যাতে আমাদেরকে মিসগাইড করার জন্য। এই জন্য আপনি দেখবেন নাস্তিক বা যারা ইসলাম মানে না, তারা করে কি ওই হাদিসটারে তারা প্রাধান্য দেয় বেশি, ব্যঙ্গ বিদ্রুপ করে যে রসুল যদি উম্মে হানির ঘরে থাকেন, তার চাচাতো বোন, তার পর্দা ফরজ ছিল না, তাইলে কিসের মেরাজে যান উনি রাত্রে, ওইখানে কি আকাম কোকাম যান, আউযুবিল্লাহ, এই ধরনের বক্তব্য তারা তুলে আনে। কিন্তু কোরআন ক্লিয়ার করে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। তো মসজিদুল হারাম বলতে এটা রসুলের নিজের ঘর হতে পারে, অথবা হাতিম হতে পারে। অনেক বড় পাওয়া যায় হাতিমের মধ্যে তিনি শায়িত ছিলেন, যেটাই হোক ওই জায়গা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করা হয়েছে, নেওয়া হয়েছে। এখন আপনি যদি বলতেন যে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা যেটা আগে আলোচনা করছি, যে আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতের কাছে কোনো জিনিস অসম্ভব নয়। এটি হচ্ছে প্রথম কি, আমরা আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের বিবেক দিয়ে সব জিনিসকে আমরা মেজার করতে পারবো না। যেভাবে ওই আগের ঘটনায় আসেন আপনি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে ঈমান আনার ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছেন। কি জন্য? নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছেন, প্রশ্ন ছাড়া। এবং তাকে সিদ্দিক কি জন্য উপাধি দেওয়া হয়েছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা তার কাছে বর্ণনা করেছেন, তখন তিনি নির্দ্বিধায় তা মেনে নিয়েছেন। রসুল জিজ্ঞেস করেন তুমি কি বিশ্বাস করো? তখন আবু বকর বলছেন, ইয়া রসুল, এর চেয়ে তো আরো আশ্চর্য, আমি আগে বিশ্বাস করছি, কারণ আপনি বলছেন আপনি আল্লাহ রসুল, আমি নির্দ্বিধায় মেনে নিয়েছি। সুতরাং আবু বকর সিদ্দিককে যখন ওই মক্কার কিরা কুফাররা, মুশরিকরা তারা জিজ্ঞেস করেছে তোমার বন্ধু এইভাবে বর্ণনা করছেন, তখন আল্লাহ রসুলের সাথে তার দেখা হয় নাই, যে তিনি নাকি এক রাত্রের ভিতরে সিদরাতুল মুনতাহায় ফিরে আসছেন। আর প্রথমে তিনি মসজিদ আকসায় গেছেন, কারণ তখন মক্কা থেকে আপনার সিরিয়া যেতে হলে 1-2 সপ্তাহ সময় লাগতো, যানবাহন ছিল না।
এটা কিন্তু বিশ্বাস করো। আবু বকর সিদ্দিক বলছেন অবশ্যই বিশ্বাস করি, কারণ এতে আশ্চর্যজনক জিনিস আমি বিশ্বাস করছি, এই জন্য তাকে সিদ্দিক বলা হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে মেরাজের মূল স্পিরিট বা মূল শিক্ষা হচ্ছে যে আল্লাহর কুদরতের উপরে আমাদেরকে এই নির্দ্বিধায় বিশ্বাস করা এবং আল্লাহর জাত, আল্লাহর সত্তা সম্পর্কে। এরপরে মেয়ারাজের মধ্যে মনে করেন আরো যেগুলো আল্লাহ রসুল ফিরে এসে যে বর্ণনাগুলো দিচ্ছেন, আমরা মেয়ারাজের ধারাবাহিক আলোচনা যখন করবো কিভাবে সফরটা শুরু হয়েছে এবং কিভাবে সফরটা আল্লাহ রসুল করেছেন, কোথায় গিয়েছেন, তখন আমরা বৈজ্ঞানিকভাবে প্রুফ করবো ইনশাআল্লাহ মেয়ারাজ যে সম্ভব হয়েছে এবং এটা জিনিসটা সত্যি ঘটনা ঘটছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আপনারা শুনলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা খুব স্বল্প সময় আমরা সূচনা শুরু করলাম আজকে মেরাজের। আমি ইনশাআল্লাহ আমরা বেশ কয়েকদিন চেষ্টা করবো ধারাবাহিক মেরাজের আলোচনা করার জন্য। আপনারা অনুষ্ঠান করবেন, প্রশ্ন করবেন, মতামত দিন, ওই জিনিসগুলো জানাতে ইসলামের ইতিহাস, কোরআন হাদিস থেকে যে জিনিসগুলো আমাদের উপস্থাপন করা হয়েছে, আমাদের এর ব্যাপারে আমাদের ভালো পরিষ্কার ধারণা থাকা দরকার। এবং আমরা যদি এই জিনিসগুলো ধারণা থাকে তাহলে আমরা অন্য কেউ আমাদেরকে মিসগাইড করতে পারবে না, আমাদেরকে কোনো ভুল ধারণা দিয়ে, ভুল মতবাদ দিয়ে আমাদেরকে ভ্রান্ত পথে চালাতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আমাদের এই জ্ঞান অর্জনগুলো করা দরকার। প্রিয় দর্শক বিন্দু, আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, প্রশ্ন করে মতামত দিয়ে, প্লাস আপনারা দিনের ব্যাপারে যে কোনো প্রশ্ন আপনারা করবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। তার আগে আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি প্রিয় দর্শক বিন্দু, বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। তখন আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম হাসান উইচ সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়েছেন, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা ফিরে যাওয়া হতো, তাকে আমাদের দর্শক লাইনে আছেন, দেখিয়ে তার প্রশ্ন আসি। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনি অনেকক্ষণ লাইনে আছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন হইল, আমি জি বলেন। মুফতি সাহেবের সাথে মারছিলাম কেতার কথা, মুজার উপর মাসার বিষয়। জি, বুঝি নাই আপনার কথা। মুজার উপর মুজার মাসা, ইয়া জি। আমি এটা আমি শুনিয়া, আমি আরো আমার 2-1 ফ্রেন্ড বন্ধুরে শেয়ার করছি। তাইনটান একজনে কইলা যে তাইনটান মানে শুনছুন, আর একজন আলিমে কইছুন যে মুজা ওই তো সামরার মুজা, আর নাইলে মুজা ওই তো যেটা গাড়া মুজা ওই তো পানি শোষণ করতো 3 মাইল জায়গা আচ্ছা হাসাইতো তা নানানটা। ও আমি এবার করলাম, আমার কনফিউজ হয়েছে, ওই আমি আবার মুফতি সাহেবের কাছে বুঝবো বালা করে বিস্তারিত। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম মুরব্বি উমর কষ্ট করে ফোন করছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। জি, মুজার ব্যাপারে জানাস। জি, আসলে আপনি এই যে বিষয়টা লইয়াইছেন তো গুরুত্বপূর্ণ এবং বোঝা দরকার। আমরা এক সময় যখন মানে এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করছি, তখন আমরা বিভিন্ন কিতাবও এই জিনিসটা পাইছি যে মোজা আমরা ব্যবহার করি, এই মোজা উপরে মাছে করতে হলে চামড়ার মোজা লাগবো, এবং আর নাই এমন মোজা লাগবো যেটা আপনি কইছেন 3 মাইল আটা যায়। কিন্তু এখন দেখা যায় উলামায়ে কেরামের গবেষণা অনুযায়ী বাহিরে আইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের মোজার উপরে মাছে খরচন, এবং এই যে শর্তগুলা দেওয়া হয়েছে আমরা দেশ বা কিতাব হলো, এগুলা মানে অনেকগুলা অনুমান ভিত্তিক, এবং এগুলার মাধ্যমে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহরে আরও কঠিন করে দেওয়া হয়েছে। এখন সহজ কত হইল, উলামায়ে কেরামের বক্তব্য হইল যে যেটারে মুজা হয়, যেমন আরবিতে একটা শব্দ হচ্ছে উরুফ মানে সামাজিকভাবে যেটা ব্যবহার করা হয়। যেমন সহজ আমি বুঝবার লেগে হইলাম, আমরা দেশে একটা বিতর্ক আগে আসিল এইসা মাছ খাওয়া যায় না যায় নাই। তো এটার বিতর্ক ও কারণে আসিল যে ইচ্ছা এটা মাছ নি না ফুক। যেহেতু আমরার সমাজও আমরার দেশের মাইমল বা ফিশারম্যান যারা মাছ বিক্রি করে, এরা ফুক করিয়া হইয়া বেছে না, এরা এইসা মাছ হইয়া বিক্রি করে, আমরা এইসা মাছ হইয়া খাই। যেহেতু এটার মাছ হয় সুতরাং এটা হালাল। একইভাবে মানে সমাজও যেটারে মোজা হয়, এই মোজার উপরে মাছে যাই যাব। এখন এটা চামড়া রোগ অথবা কাপড়ের রোগ,
তো এই মোজা বলতে কোনটা মোজা বলতে ও অলখান মোজা হইতো যে মোজা ফাওয়া দেওয়ার বাদে স্কিন দেখা যায় না, অর্থাৎ একটু গাঢ় হইতো। আমরা এই দেশও যে মোজাগুলো ব্যবহার করি, শীতের দেশে যে উইন্টারও যে মোজা ব্যবহার করি বা এই দেশে যেগুলো ব্যবহার করি, এইগুলার উপরে মানে মাছে করার মধ্যে কোনো অসুবিধা নাই। 2 নম্বর বিষয় হইল যে এই ইটারে আমরা বুঝবার লাগি করাম, যেমন মুসলমানদের মাঝে বিভিন্ন গ্রুপ আছে, এর মাঝে একটা গ্রুপ আছে শিয়া সম্প্রদায়। তারা তো মোজাও ব্যবহার করে না, তারা খালি পাওয়ার উপরে মুছে করে। কারণ তারা কইতে হয় অজুর ফরজ 60টা, 2টা দোয়া 2টা মাছে করা, ও আয়াত দিয়ে দলিল দেয়। যেহেতু আয়াতের মাঝে মাছে করার কথা আছে, কিন্তু আমরা ফাও দই, তো ফাও দই যখন যে মাছে না করি তাইলে এই আয়াতের উপরে আমল না। এর কারণে উলামায়ে কেরামের বক্তব্য হইল যে সাহাবায়ে কেরামে কইছেন কথা যে আল্লাহ রসুল অজু করিয়া মুজাফাও দিছেন, মুজাফাও দেওয়ার বাদে আল্লাহ রসুলের মুজার উপরে মাছে করছেন। সুতরাং মুজার উপরে মাছে করলে মাছে হের উপরে আমল হয়ে যান। সুতরাং এই যে যেটা শুনছেন আপনি যে চামড়াওই লাগবো এবং অন্য মোজার উপরে ঐতো নাই, এইটা মানে সঠিক নাই। তবে হ্যাঁ, কেউ যদি চামড়ার মোজা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কোনো বিতর্কই নাই। আর খাবারের মোজা যেটা ফুরো বা গাঢ় যেটা আছে, শর্ত হইল 2টা, একটা হলো স্কিন দেখা যাইতো না, আর একটা হলো ঘন্টা পর্যন্ত এই মোজা থাকতো। অনেকগুলো আছে শর্ট সক্স এই দেশে ব্যবহার করা হয়, অনেকটা উপর খালি থাকে, এগুলো উপরে মাছে হইতো নাই। যে মোজা যেটা হয় তো ঘন্টা পর্যন্ত গুঁড়া থাকবো, আর মোটামুটি ওই দেশে যে আমরা উইন্টারও বা এমনি ফিন্দি যেগুলা একটু ঠিক হবে, ঠিক হইব, এগুলো মাছে করার মধ্যে কোনো অসুবিধা নাই। এবং এই ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম একমত। আল্লাহু আ'লাম। সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনার। আশা করি আপনার প্রশ্নে আমরা জবাব দিতে পারছি। এরপরে যদি আরও নতুন কোনো প্রশ্ন থাকে অথবা আপনার আরও জানার ইচ্ছা থাকে আপনি ফোন করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন। মহতরম, আমরা যে আলোচনা আপনি আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করছেন আজকে, যে আমাদের এই যে ড্রেসের ব্যাপারে স্পেশালি সালাবা এমনি ইন জেনারেল আমাদের মুসলিম হিসাবে আমাদের কোনো ড্রেস কোড বা ইসলাম শরিয়াতে কোনো ড্রেসের ব্যাপারে, সেটা মহিলা এবং পুরুষদের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আছে না, বা কোনো নির্দিষ্ট ড্রেসের কোনো বিধিবিধান আছে কিনা একটু আমরা জানতে। কারণ আমাদের সমাজে আমরা অনেকেই দেখি এটা বলেন যে এই ড্রেসটা পরা ঠিক হবে না, এটা পরা উচিত না, বা মুসলিম হিসাবে এই ড্রেসটা পরা উচিত। এবং স্পেশালি আপনারা যারা ইসলামের নেতা আছেন, যা ইসলাম যাদের কাছে আমরা শিখি ফলো করি, তাদের জন্য স্পেশাল একটা ড্রেস আপনারা ফলো করেন। এই যে ইসলামের বিধান থেকে ইসলামের কোনো ড্রেস নির্দিষ্ট করে দেওয়া আছে কিনা, যে না এটা পড়তে হবে, এটা পরা উচিত, বা আমরা যে কোনো আমরা ড্রেসই পড়তে পারি, এবার একটু জানাতে বিস্তারিত। শুধু নর্মাল ড্রেস না নামাজের জন্য কোনটা? প্রথমে নর্মালটা পড়ি, তারপরে সালাত আসবো ইনশাল্লাহ। ড্রেসের ব্যাপারে ইসলাম কিন্তু ওই কি করে নাই, কঠোরতা করে নাই। কঠোরতা এই কারণে করে নাই, মানুষের পোশাক তার প্রথমত যে তার ওয়েদারের উপর নির্ভর করে, বা তার পছন্দের সাথে ব্যাপার আছে একটা, অবশ্যই আছে, এবং তার পারিপার্শ্বিক অবস্থা, সে কোন দেশে বসবাস করতেছে, তার লোকাল কালচার, প্রথম ওয়েদারের উপর নির্ভর করে। গরমের দেশও গরমের পোশাক পরতে হয়, ঠান্ডার দেশও ঠান্ডার। যেমন আমরা যে এই দেশে জ্যাকেট পরি, এটা তো আর আপনি গরমের দেশে ব্যবহার করতে পারবেন না। এখন কেউ যদি বলে যে মানে ইংলিশে জ্যাকেট পরে, সুতরাং জ্যাকেট পরা বৈধ নাই, এটা বুকামি হবে। আমরা অনেক সময় অনেকগুলো করে ফেলি এইভাবে, ওইটারে মানে আমরা ওইটা মনে করি এটা মনে হয় ইউরোপিয়ান পোশাক ওই মনে হয়, এটা মুসলিম পরা যাবে না, এটা বলতাম না। কারণ এটা ঠান্ডার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, তো ওয়েদারের জন্য পোশাক ব্যবহার করা হয়। আর ইসলামের দৃষ্টিতে পোশাকের প্রথম শর্ত হচ্ছে প্রাইভেট পার্টকে সংরক্ষণ করা, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইসলামের ব্যাপারে সৌন্দর্যকে বর্ধন করা, যেটি আপনি বলছেন। তৃতীয় শর্ত হচ্ছে ওয়েদারকে প্রোটেক্ট করা। এই 3টা কারণে মানুষের পোশাক পরে। যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করে যে সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারের পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা ভাবনা করে। চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেন আমি পোশাক অবতীর্ণ করেছি, কিন্তু আমরা জানি পোশাক আমরা বানাইছি। তাহলে আল্লাহ পোশাক অবতীর্ণ করেছেন, এটাতে কি বোঝানো হচ্ছে? এটাতে বোঝানো হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, প্রথমত যে পোশাকগুলা তোমরা ব্যবহার করছো এর ম্যাটেরিয়াল আমার দেওয়া, এটা তোমরা তৈরি করো নাই। নাম্বার 2, পোশাকের যে ডিজাইন বা পোশাকের যে তোমরা কি তৈরি করছো, এই সাজসজ্জা তৈরি করছো, এটা আমার দেওয়া ব্রেন দিয়ে করছো।
আচ্ছা কারণ আজ থেকে লইয়া ১,৫০০ বছর আগে আমাদের মতো পোশাক আর পড়ে নাই, না, না। মানুষের অত অ্যাডভান্স হয় নাই। জি। তাহলে ব্রেনটাও আমার দেওয়া, পোশাকটাও আমার দেওয়া। নিশ্চয়। ৩ নম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পোশাক একসময় ছিল সিল্ক, বা এখন আছে সিল্ক। এটা কিন্তু মানুষে তৈরি করে না, এটা রেশম পোকায় তৈরি করে। জি। তাহলে বোঝা গেল আল্লাহ তো বলতে যে আমিও পোশাক অবতীর্ণ করেছি। আচ্ছা, ৪ নম্বর একটি পয়েন্ট আমি আপনাকে বলি। আমরা একসময় যে জ্যাকেট বা যেগুলা কোট ব্যবহার করতাম ঠান্ডাতে বাঁচার জন্য, ওইগুলো হেভি ছিল। কিন্তু এখন দেখা যায় এমন কিছু জ্যাকেট বাহির হয়েছে খুবই লাইট, কিন্তু কিন্তু শীতকে কভার করে। শীতকে কভার করে। এটা কিভাবে করে? এগুলো হচ্ছে হাঁসের যে লোম আছে ভিতরে, সাদা লোম, ওইগুলো তারা কি করে ওইটার ভিতরে ঢুকায়। হাঁসের আপনার ডানার পরে ভিতরে একটা সাদা সাদা লোম থাকে, ওইটা তারা সংগ্রহ করে ওইটার ভিতরে ঢুকায়। তাহলে এইটা তো আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যে পোশাক আমি অবতীর্ণ করেছি, অর্থাৎ এর সব কিছু মূল যে ভিত্তি আমার দেওয়া। এরপরে আল্লাহ বলছেন কেন দিয়েছি? তোমরা যেন তোমাদের প্রাইভেট পার্টকে সংরক্ষণ করতে পারো। নাম্বার 2, তোমরা যেন সৌন্দর্যকে বর্ধন করতে পারো। ফাঁকি দিয়ে আল্লাহর একটা কথা বলছেন লিবাসুত তাকওয়া, ওই আপনার কথা আসছে যে তাকওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পোশাক। আপনি লক্ষ্য করছেন নি? আমি সুন্দর পোশাক পরলাম, কিন্তু আমি আল্লাহর আইন মানলাম না, আমার এই পোশাককে আমাকে কে দিবে না, নাজাত দিবে না। আল্লাহ বলতেছেন যে আসল পোশাক হচ্ছে তাকওয়া অর্জন করা। এরপরে মানে হাদিসের মধ্যে আমরা যেটি পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে পুরুষের জন্য প্রথমত এই সিল্ক 100% সিল্ক ব্যবহার করা বৈধ নয়, পুরুষরা করতে পারবে না। পুরুষের জন্য। নাম্বার 2 হচ্ছে জুয়েলারি যেগুলো ব্যবহার করা হয়, মা বোনরা যেটা ব্যবহার করে, এটাও কিন্তু পোশাকের অংশ, কারণ এটা সাজসজ্জা বর্ধন করে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কবিরে লিখছেন যে এটাও পোশাকের অংশ। তো জুয়েলারি যদি পোশাকের অংশ হয়, তাহলে পুরুষে স্বর্ণের আংটি পরতে পারবে না, এটা রাসূলের নিষেধ। রেশমি পোশাক পরতে পারবে না, আর একেবারে 100% মেয়েলি পোশাক পরতে পারবে না। এরপরে হচ্ছে বিধর্মীদের ধর্মীয় পোশাক যদি হয়, আচ্ছা, ধর্মীয় পোশাক, সব পোশাক নয়, ধর্মীয় পোশাক যেমন মনে করেন ওই ধর্মের পুরোহিতেরা পড়ে, অথবা যে কোনো ধর্মের যে মূল ব্যক্তিরা আছে এরা পড়ে, এই পোশাক আপনি পড়তে পারবেন না, কারণ মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আর আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষ যেন তার ট্রাউজার অথবা লঙ্গি ঘন্টার নিচে ঝুলিয়ে না রাখে। এর বাহিরে কিন্তু ওই কোনো নিষেধ ইসলাম দেয় নাই, কোনো নির্দেশনা নেই। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা আগে বলছেন যে আমাদের দেশে আলেম ওলামারা যে পোশাকটা পরেন, ওইটা তো দেখা যায় জাতীয় পোশাক নয়। তো এটা আসলে বিষয় হচ্ছে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, মানুষ মনে করে এটা যে এটা ধর্মীয় পোশাক, কিন্তু এটা ভুল ধারণা। এটা আসলে তো আরবিয়ান পোশাক। আর আরবিয়ান পোশাক যেহেতু ইসলাম আরব থেকে আসছে, তো অনেক সময় কালচার আরবিয়ান আমাদেরকে চলে আসছে। আপনি মালয়েশিয়াতে যান, ইন্দোনেশিয়াতে যান, পাকিস্তানে যান, ওইখানে ওই পোশাক তারা পরে না, তারা তাদের জাতীয় পোশাক পরে, লোকাল যে তাদের জাতীয় পোশাক। সুতরাং জাতীয় পোশাক যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় অথবা ইমানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এটা পড়তে কোনো অসুবিধা নাই। এবং সহজ কথা হলো পোশাকের ব্যাপারে ইসলাম আপনাকে স্বাধীন করে দিয়েছে, ওই যে বললাম কয়েকটা ক্রাইটেরিয়া ছাড়া। আর মা বোনদেরকে বলা হচ্ছে তাদের টপ টু বটম তারা ডেকে রাখবে, এবং যে কোনো ধরনের পোশাক ডেকে রাখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে বলেন মহতরাম আমাদের সমাজে এরকম না, আমাদের মা বোনদের ব্যাপারে যে বোরকার কথা বলা হচ্ছে, এটা কোরআন হাদিসে না, বা ইসলামের পোশাক এটা না। তাই যদি হয় তাহলে মেয়েদের জন্য কী ধরনের পোশাক ইসলাম বলে নির্দেশনা দিচ্ছে? না, মেয়েদের জন্য তো ইসলাম বলছে টপ টু বটম ডেকে রাখবে। এখন এটা মানে সালোয়ার কামিজ দিয়ে করা হোক, চাদর দিয়ে করা হোক, অথবা বোরকা দিয়ে করা হোক, এটা ইসলাম কি করে নাই। আমি আগে যেটা আপনাকে বলছি, কোরআন যেটি বলছে মা বোনদেরকে বলছে যে তোমরা ঘর থেকে বের হতে হলে তোমরা জিলবাব ব্যবহার করো। সূরা আহজাবে বলা হচ্ছে জিলবাব। জিলবাব বলতে বোঝানো হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে পোশাক থাকবে, যেটা বডির শেপ বাসবে না এবং বডি দেখা যাবে না, এবং মানে কোনো ধরনের এটা থেকে মানুষের সুরসুরি জাগবে না, এই ধরনের পোশাকে জিলবাব বলা হয়। এর সাথে সূরা নূরে আরেকটা কথা বলা হচ্ছে ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তোমরা যখন ঘর থেকে বের হবে তোমার বক্ষ দেশের উপরে চাদর দাও, এটা কোরআনে ক্লিয়ার শব্দ। এরপরে আরেক জায়গায় বলছে যে তুমি চলাফেরার সময় তোমার সৌন্দর্য যেন প্রকাশ না পায়।
তোমার পায়ের আওয়াজ যেন দূরে না যায়, তোমার অলঙ্কারের আওয়াজ যেন দূরে না যায়, এটা নূরের মধ্যে বলা হচ্ছে মা বোনদের ব্যাপারে। যেহেতু কোরআন বলতে চাদর গায়ে দিতে, আর আমি আপনাকে বললাম যে আমরা যে পোশাক পরছি এইভাবে পোশাক তো রসুল কিন্তু পরেন নাই, ওইসব ছিল না। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এই পোশাকটা ওইটার কাছাকাছি। আচ্ছা, তো চাদর দিয়ে যদি মানে আপনার ওই শরীরকে ঢেকে রাখা হয় মা বোনরা, কিন্তু বর্তমান সব বোরকা এর চেয়ে ভালো তৈরি করছে, তাইলে জিলবাবের কাছাকাছি হচ্ছে বোরকা। এখন কেউ যদি বলে যে কোরআন হাদিসে বোরকার কথা নেই, আমি বোরকা পরবো না, অসুবিধা নাই, তুমি তোমার শরীরকে ঢেকে রাখো, এটা কোরআন মেইন মানে গাইডলাইন কোরআনে বলছে যে তোমার শরীর ঢেকে রাখতে হবে, এবং পুরুষের জন্য বলা হচ্ছে তোমার সিল্ক ছাড়া, ঘন্টার নিচে কাপড় ছাড়া, আর ধরেন আপনার ওই মেয়েলি পোশাক ছাড়া। আমরা ফিরে আসবো আলোচনা যদি আমার সময় থাকে। মাত্র আমাদের একটা আলোচনা করা দরকার, যে আমাদের ভাই প্রশ্ন করছিলেন যে সালার সাথে মেয়েদের এবং পুরুষদের প্রশ্নের কোনো ব্যাপার আছে না। তার আগে চলে আছে আমাদের সময় দর্শক আছে, দেখে আসলাম। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? আমার মেহমান ভাই আসছেন। জি আলহামদুলিল্লাহ। একটা দুইটাই প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন হইল গিয়ারি, উনি যে মসজিদে নামাজ পড়েন, বড় মসজিদে, কিন্তু ওরা সবাই এরা উনি যে কথা বলতেছেন মানে পাকিস্তানি কমিউনিটি সবচেয়ে বেশি, আর তারা ঘন্টার নিচে, এমনকি ইমাম সাহেব পর্যন্ত ঘন্টার নিচে পায়জামা পরে, আর টুপ তো আর পরেনি। আর সালাম ফিরানোর পরে বোঝা যায় সালামের নামাজের সাথে ওইটা পাঠ, নামাজের সাথে সালাম ফিরানোর পরে সাথে সাথে 1 সেকেন্ড লেট হয় না, তারা জিকির আরম্ভ করে, 1/2 মিনিট জিকির করবে তারা। এরপরে তো এইটা কি কোরআন হাদিসে উনি জানতে চাচ্ছেন, আলোকে আপনারা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ আমাদের নিয়মিত দর্শক, আমাদের বিজ্ঞ কলার ফোন করছেন। আমাদের আসলে প্রশ্ন করলে আমরা পার্টিকুলার কোনো একদম নির্দিষ্ট করে নাম টাইম বলার দরকার নেই, আমরা জানতে চাবো যে ঘটনাটা কি, যারা যেটা করতেছেন এটা কি শরিয়া মতো বা কোরআন হাদিসের মতো ঠিক আছে কিনা। যে মতো খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমিও এই জিনিসটা একটা ইয়েতে দেখছি মসজিদে, যে এরকম সালাম ফেরার সঙ্গে সঙ্গে তারা জিকির শুরু করে দিচ্ছে। এবং একটা জিনিস আমাদের সময় দর্শক জানতে চান, টাকুন নিচে কাপড়, একটু বিস্তারিত একটু জানাতেন। জি জি জনাব, প্রথম বিষয় যেটি আপনি বলছেন যে ইমাম সাহেব তার পোশাকের এই ট্রাউজারটা তিনি টাকনুর নিচে পড়েন, যেটি আমরা আগে আলোচনা করি, যেটা ক্লিয়ার হাদিসের মধ্যে নিষেধ আসছে। সুতরাং হাদিসে যেহেতু নিষেধ আসছে তো এটা তো জায়েজ নয়। তো আপনি মানে আমি যতটুকু জানি, আপনি যদি উনাকে মানে বলেন তো উনি অন্য একটা ব্যাখ্যা দিয়ে দিবে, কারণ অনেক সময় ব্যাখ্যা দেওয়া হয়। তো এটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা, এটা আমরা বুঝবো কীভাবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে আপনি যেটি বলছেন যে সালাম ফিরানোর পরে যেগুলো করা হয় জিকির আজকার, এগুলো সঠিক কিনা, এই দুটি প্রশ্ন। এই দুইটি প্রশ্নের সহজ আনসার হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই বিষয়গুলো সঠিক কিনা বা কোরআন হাদিসে আছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা সাধারণ মানুষ যারা, আমাদের জন্য সহজ দলিল হচ্ছে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলিম, তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় একটি গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন হলো এভাবে যে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এবং বিভিন্ন মানে আপনার দল উপদল আছে, প্রত্যেকেই তার গ্রুপ বা দল উপদলকে সঠিক বলে, আমরা সঠিক বুঝবো কীভাবে? তো শাহ ওয়ালিউল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, যে আমল আপনি দেখবেন মাক্কা মদিনায় নেই এবং অধিকাংশ মুসলিম দেশে নেই, শুধু এক অঞ্চলে আছে, তাহলে বোঝা যাবে যে এই আমলটা এটা ইসলামের নির্দেশ নয়, এটা ওই অঞ্চলের অথবা এটা ওই গ্রুপের তৈরি। এটি হচ্ছে মূলনীতি। আমি বুঝাতে পারছি কিনা জানি না। উদাহরণস্বরূপ, আপনি হারামাইনের শরীফাইন অর্থাৎ কাবা অথবা মসজিদ নববীর ইমাম, এদের আপনি কারো এই জুব্বা অথবা ট্রাউজার ঘন্টা নিচে দেখবেন না, কারণ তারা একমত এটা হারাম, হাদিসের মধ্যে আসছে মা আসফালা মিনাল কাবাইলে মিনাল ইজারে ফিন্নার, যারা ইচ্ছাকৃতভাবে তাদের কাপড়কে ঝুলিয়ে রাখবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করবেন তো ওরা ওই হাদিসের ব্যাখ্যা দেয় যে অহংকার বশত যদি না হয়, তো এটা হলো ওদের ব্যাখ্যা, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং এটি হলো সঠিক। এখন প্রশ্ন হলো যে ইমাম সাহেব যদি সবসময় ঘন্টার নিচে ট্রাউজার পড়েন তাহলে আমার নমাজের অবস্থা কি? এটা হলো প্রশ্ন। তো এর জন্য সহজ সমাধান হচ্ছে আপনার ইমাম সাহেবের সাথে বসবেন এবং বলবেন যে আমরা তো জানি কোরআন হাদিসে এটি আসছে এবং অধিকাংশ উলামায়ে কেরাম এটা বলেন, উনি যদি এটার সাথে একমত না হন তাহলে আপনি ওনার পিছনে নামাজ পড়েন, ওনার দায়িত্ব উনি নেবে, আপনার নামাজ হয়ে যাবে। কারণ আপনি যেটি সঠিক আছে এটা বলছেন, ফিতনা করা দরকার নেই, আপনি নামাজ পড়বেন এবং উনি যদি না মানে
তাহলে আপনার করার কিছু নাই, ওনার জবাব উনি দিবে, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টা একই কথাই, যে যদি দেখা যায় যে হারামাইনও বিষয়টা নাই, রসুলের আমলও নাই, সাহাবায়ে কেরামের জীবনীতে নাই, দুনিয়ার সব জায়গাত নাই, কিন্তু কোনো একটা অঞ্চল আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর বাদে এইভাবে জিকির করেছেন অথবা সবাই মিলে একসাথে দোয়া করেছেন, এমন তো কোনো বর্ণনা পাওয়া যায় না। নাম্বার 2 হচ্ছে আপনি এখনও দেখেন মক্কা মদিনাত এটা নেই। ঠিক একইভাবে আমাদের হয়তো কিছু অঞ্চল আছে, আমি আগে যেটা বলছিলাম যে কোনো বিষয় যদি দেখা যায় মক্কা মদিনায় নাই এবং অধিকাংশ মুসলিম দেশে নাই, কিন্তু কোনো অঞ্চলে আছে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল যে এটা ইসলাম না, এটা ওই এরিয়ার কালচার বা সংস্কৃতি। উদাহরণস্বরূপ আমাদের সমাজে কিন্তু মাজারটাকেও একটা ইবাদতখানা মনে করে, অথচ আপনি দেখবেন মক্কা মদিনায় মাজার নাই, ইংল্যান্ড বা ইউরোপে মাজার নাই। মাজার আমরার সাবকন্টিনেন্টে আছে আর আরও কিছু কান্ট্রিতে আছে। অথচ মসজিদ যেটা আছে, মসজিদ এইটা কিন্তু আসমানের উপরেও আছে, মক্কা মদিনায় আছে, দুনিয়ার সব জায়গায় আছে। এতে বলে মসজিদটা ইবাদতের জায়গা, আর মাজার যেটা তৈরি হয়েছে এটা একটা কুসংস্কার, অপসংস্কৃতি, এলাকাভিত্তিক। এই জন্য এই মৌলনীতির যে আমরা ধরে নেই যে যে জিনিসটা মক্কা মদিনায় নাই, অধিকাংশ মুসলিম দেশে নাই, কোনো এরিয়া বা কোনো দেশে পাওয়া যায়, এটা ওই এরিয়ার সংস্কৃতি, ওই কুসংস্কার, অপসংস্কৃতি। তো যেটি আপনি বলছেন যে আসলে মানে ইমাম সাহেবের ট্রাউজার ঘন্টার নিচে থাকে, তো এটা হয়তো উনি তার কোনো সময় ওকিয়ালে হতে পারে, অথবা কোনো সময় হয়তো তিনি কি করেন নাই, তার সাথে আপনার বসেন, আলোচনা করেন, কিন্তু বিতর্ক না যাওয়াই ভালো। এখন তিনি যদি এটা না মানেন তাহলে তো আপনি আপনার নামাজ পড়বেন, ওনার জবাব উনি দিবে, আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। তার কারণ হচ্ছে নামাজের যে মাসআলাটা হচ্ছে যে ইমাম সাহেব যদি ইচ্ছাকৃতভাবে বিনা উযুতে নামাজ পড়ায়, আমরা জানি না, তখন মুক্তদিন নামাজ হয়ে যাবে, তার জবাব সে দিবে। তো ইমাম সাহেব যদি এটা না মানেন, তার সাথে আপনারা বসবেন, বলে এটা তো আমরা জানি যতটুকু হারাম, তো আপনার এইটা না করা ভালো। হতে পারে উনি হয়তো খেয়াল করেন নাই, ফিরে আসবেন। আর যদি উনি না মানেন তাহলে তো ওনার পথে ছেড়ে দিবেন, উনি ওনার জবাব দিবেন, তবে ফিতনাত যাবেন না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এটাও আসলে মোহতারাম দর্শক সুন্দর প্রশ্ন করছেন, আমাদের সমাজে অনেক জিনিস আছে যেটা আসলে ইসলাম সম্মত কিনা বা ইসলাম সেটা অ্যালাউ করে কিনা, কিন্তু আমাদের মধ্যে অনেক খটকা আছে, যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, যে আমরা অনেক ছোটো থেকে অনেক জিনিস শিখে আসছি, যে এখন এসে আমরা জানতেছি না এটা ইসলাম সঠিক নয়। কিন্তু কথা হলো যখন আমরা জানবো এই জিনিসটা সঠিক নয়, এরপরে আমি সেটাকে ফলো করতেছি কিনা বা আমি নিজে কারেক্ট করতেছি কিনা বা কারেক্ট করার চেষ্টা করছি, তো এইটা হলো মেন জিনিস। যে একটা জিনিস ভুল করে আসছে, শিখে আসছে, সেটা সমস্যা না, যেহেতু আমি জানি নাই, কিন্তু জানার পরে সেই ভুলটাকে শুধরে নিচ্ছি কিনা, আমি আমাকে সঠিক পথে চালার চেষ্টা করতেছি কিনা, এইটা হলো মেইন পয়েন্ট। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, ওই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়। আপনি যখন জামাত আদায় করবেন, ইমাম সাহেব ভুল করলে আপনি লুকমা দিবেন, তাইলে ইমামরা সতর্ক করা আমার দায়িত্ব, ইমাম সাহেবকে তার জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসা আমার দায়িত্ব নয়। তো যেহেতু উনি যেটা বলছেন, যদি ইমাম সাহেব সত্যই ট্রাউজার তার ঘন্টার নিচে থাকে, তখন তাকে লুকমা দেওয়া, তার সাথে বসা, তাকে আলোচনা করা, এরপরে উনি যদি না মানে তো ওনার জবাব উনি দিবে, কিন্তু মানে বিতর্ক না যাওয়া, ফিতনাতে না যাওয়া। জাযাকাল্লাহ খাইরান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ প্রশ্ন মহতরম। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ইসলামের পোশাকের ব্যাপারে আলোচনা করতেছিলাম, আমাদের জি সময় নাই আসলে, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত মহতরম আমরা 2 মিনিটে আপনার সমাপনী বক্তব্য নেব আজকে। এরপর ইনশাল্লাহ নেক্সট অনুষ্ঠানে আমরা চেষ্টা করবো এরপর আলোচনা করার জন্য মিরাজের আলোচনা, পাশাপাশি আমাদের ইসলামের পোশাক বা সালার সাথে মহিলা এবং পুরুষের পোশাকের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন সেই আলোচনায় আমাদের অনুষ্ঠানে দেখে, এবং আমরা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দেবেন, যাতে আমরা সবাই মিলে আমাদের ইসলামকে শিখতে পারি, সঠিকভাবে জানতে পারি, এবং আমাদের ইবাদতগুলোকে সঠিকভাবে আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও এবং পান করো এবং অপব্যয় করো না, তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সালাহ কায়েমের ব্যাপারে আমাদেরকে সৌন্দর্যকে ধারণ করতে। তো এই সৌন্দর্য ধারণ করার অর্থ এই নয় যে একজন মা বোন ঘর থেকে বাহির হইতে হলে বা তার স্বামী কী করতে হলে তিনি সাজসজ্জা করেন বা বিভিন্ন ধরনের তিনি আপনার সাজগুজ করেন, এইটা বলা হয় নাই।
বলা হচ্ছে এখানে যে তোমরা নামাজের জন্য তোমরা প্রস্তুতি নেও, পাক পবিত্র হও, এবং তোমরা এই নামাজের যে বিধিবিধান দেওয়া হচ্ছে যেটা আমরা আগে আলোচনা করেছি, একজন পুরুষের জন্য ন্যূনতম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখতে হবে, এবং মা বোনদেরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টপ টু বটম ডেকে নামাজ আদায় করতে হবে, অন্যথায় নামাজ হবে না। তো আমরা প্রথমেই যে আমাদের কলার যিনি বলেছিলেন যে মসজিদে অনেক সময় দেখা যাচ্ছে অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়ার সময় যখন রুকু সিজদায় যান তখন তার ব্যাক সাইড খুলে যায়। তো এটা হতে পারে অনেক সময় অসতর্কতার কারণে অথবা নিজের মানে খেয়াল না থাকার কারণে। তো আমরা অনুরোধ করব যে আমরা অন্তত সালার ব্যাপারে এই জিনিসটা আমরা সতর্ক থাকবো, যাতে করে যতটুকু ফরজ যে আমরা নাভি থেকে নিয়ে পুরুষ হাঁটু পর্যন্ত ডেকে রাখবো। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল বলেছেন নামাজের জন্য এক চাদর যথেষ্ট। এক চাদর যথেষ্ট এর মানে হলো সাহাবাই কেরাম তো চাদর দুটি পরতেন, একটা লুঙ্গি হিসাবে আর একটা উপরে রাখতেন। তো তাদের তো সময় আমাদের মতো এত মানে আপনার প্রশস্ততা ছিল না, তো অনেক সাহাবী এইভাবে ছিলেন, তার চাদর একটিই ছিল। এমনই বর্ণনা পাওয়া যায় যে হাজব্যান্ড এবং ওয়াইফ একই চাদর দিয়ে তারা জীবনযাপন করেছেন। তো এই জন্য বলা হচ্ছে যে একই চাদর দিয়ে নামাজ আদায় হবে। অর্থাৎ যদি এক চাদর থাকে তাহলে উনি ওই ইজার বা লুঙ্গি যেটা আছে নাভি থেকে নিয়ে তিনি হাঁটু পর্যন্ত রেখে রাখবেন আর এটা দিয়ে নামাজ আদায় করবেন। এতে বোঝা যাচ্ছে যে পুরুষের জন্য ফরজ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখতে হবে। এই জায়গাটা যেন খুলে না যায় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর না হয়তো নামাজের ক্ষতি হবে এবং নামাজ সঠিকভাবে আদায় হবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে সালাকে যেন আমরা গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাহ আদায় করে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ এবং ভালো রাখুক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শকবৃন্দ, শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আমাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ যাচ্ছি এবং যাওয়ার আগে যেটা বরাবরই বলি আমরা, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।